রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো আজ সারাটা দিন কে কী করতে থাকি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা ব্লগটা কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ অনেক সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি রুম ঝাড়ু দেওয়া থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর হচ্ছে রুমটাকে মুছে নেব। তার আগেই যে বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে। বাইরেটা অনেকটা নোংরা হয়ে যায়, খুব নোংরা হয় জানো তো, কারণ যেহেতু সবাই হাঁটে বা এখান থেকে জ্বালানি নিয়ে যায় আর কি, মানে উনানে রান্নার জন্য জ্বালানি নিয়ে যায়। তো ওই জন্য খড়, তারপর মানে অনেক কাঠ এইসব আর কি, মানে ছোটো ছোটো টুকরো পড়ে থাকে, অনেকটা নোংরা লাগে। তো ওই জন্য ওই যে বাইরেটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে রুমটাকে মুছে নেব সুন্দর করে। এই যে জল নিয়ে চলে এসেছি, এবার রুমটাকে মুছে নেব। আজ এই যে সকাল হওয়ার সাথে সাথে এই কাজগুলো যে শুরু করছি, কতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি বন্ধুরা। তারপরে এই যে রুমটাকে মুছতে মানে এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এই অবস্থাতে মানে প্রেগনেন্ট অবস্থাতে এই যে মোছা এইভাবে রুমটাকে এতটা কষ্ট হচ্ছে, মানে আমি ঠিকভাবে বসে মুছতে পারছিলাম না, তোমরা দেখতে পাচ্ছ। আর লাঠি নেই জানো তো বন্ধুরা। আসলে কি বলতো, লাঠি নিতে চেয়েছিল, তারপর তোমাদের দাদাভাই বলল যে ঠিক আছে পরে নেব যখন পুচপুটা আসবে। এখন আমি প্রতিদিন মানে সকালবেলা রুমটাকে মুছে দিয়ে যাই। তো ওই মোছে বলে আর অত গুরুত্ব দেওয়া হয় না বা লাঠি নেওয়ার কথা ভাবা হয় না। কিন্তু আজ একটা বিপদের কারণের জন্য আমাকে এই যে রুমটাকে মুছতে হচ্ছে। আর কি কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে। আজ সারাটা দিন নিজের কাজগুলোও করতে হয়েছে, প্লাস তোমাদের দাদাভাই যেসব কাজ সকালবেলা করে রেখে যায় সেই কাজগুলোও আমাকে করতে হচ্ছে। মানে পুরো কাজটা আজ সারাটা দিন আমারই করতে হয়েছে। আজ সারাটা দিন যা পরিশ্রম হয়েছে আর যা কষ্ট হয়েছে কি বলবো। শুধু ভগবানকে এটুকুই জানিয়েছি যেন আমার পুচকুটা একটু ভালো সুস্থ থাকে, আর কিছু চাই না ভগবানের কাছে। কারণ এই অবস্থাতে এত কাজ করা একটু হয়তো হাই রিস্ক হতে পারে, তারপরও কি করবে বলো, আমাকে করতে হবে। তো সেই ভেবে ভগবানের উপর ভরসা রেখে একের পর এক কাজ করে চলেছি। এই না যে তোমাদের দাদাভাই প্রতিদিন পুরো কাজটা করে রেখে যায়, সেটা না, কিন্তু যতটুকু করে রেখে যায় যে দুই একটা সকালের কাজ, এই যে রুম মোছা বলো বা নিজের ড্রেস কোডটা পর্যন্ত মানে ওয়াশ করে রেখে যাওয়া, তারপর একটু সকালে যে মানে রাতে যে বাসনটা থাকে সকালবেলা ওয়াশ করে রাখা, মানে ধুয়ে রাখা আর কি। তো এইটুকু মানে ছোটো ছোটো যে কাজগুলো, ধর পুজো দিয়ে যাওয়া, এইসব কাজগুলো যে করে রেখে যায়, এটুকু যেন মনে হয় আমার কাছে এখন অনেক। কারণ এখন দেখবে তোমার দুই একটা কাজে হেল্প করলেও না, সেটা তোমার কাছে অনেক মনে হয়, অনেকটা এগিয়ে থাকা যায়। বাকি তো সারাদিন টুকটাক কাজ করতে থাকি, সেটা অতটাও মনে হয় না। কিন্তু আজ দেখো সকাল থেকে পুরো কাজটা আমাকে করতে হচ্ছে, মানে কতটা কষ্ট লাগছে তোমরা ভেবে দেখো। কারণ যেহেতু এই সময়টা আমাকে একটু রেস্ট নেওয়া দরকার, এই সকালটা বিশেষ করে। সকালে তো ওঠার সাথে সাথে এত কাজ করা উচিত না, না? এত কিছু কাজ করছি, তারপরও কিছু কিছু মানুষ আছে না যারা কথা শোনাতে ছাড়ে না। আজ এমন কিছু কিছু কথা শুনিয়েছে না যেগুলো আরও মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু মন খারাপ আমি সত্যিই সচরাচর করি না, যেহেতু এটা আমার প্রায়ই শুনতে হয়, আজ নতুন না। কিন্তু তাদেরকে একটা কথা আমি মানে জানাতে চাই, মানে নিজেকে মানে তোমাদেরকে শেয়ার করছি। তাদেরকে একটা কথা আমার জানানোর যে তারা মানে কিভাবে বুঝবে যে এই কাজগুলো আমি ছাড়া আর কে করবে। সবাই ভাবে যে দেখো বাহ কী সুন্দর কাজ করছে, মানে দিব্যি ভালো আছে। তারা এটুকু বোঝে না যে এই কাজগুলো কতটা মানে ক্ষতিকর বা পুচকু মানে বেবির জন্য কতটা ক্ষতিকর হচ্ছে। তারপরও তারা মনে করে যে না আমি ঠিক আছি, এই সব কিছু করতে পারছি, মানে আমি একদম মানে ফিট আছি। তো ছাড়ো এসব কথা, যাদের যেটা কাজ তারা তো সেটাই করবে বলো। সেসব কিছু মাইন্ডে নিয়ে তো আমার থাকলে হবে না, আমার কাজ আমাকে করতে হবে। তাই এই যে চলে এসেছি দেখো, এই যে বিছানাটাকে ঠিক করে গুছিয়ে রাখতে, আর সাথে মনটা একটু খারাপ। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ডাক্তারের কাছে। কেন গেছে কারণটা তোমাদেরকে বলছি।
আজ ভোরবেলা দুজনে একসাথে ঘুম থেকে উঠেছিলাম, মানে আমি আর তোমাদের দাদাভাই একসাথে ঘুম থেকে উঠেছিলাম। অ্যালার্ম বাজার আগে উঠেছিলাম। আমাদের 5টায় অ্যালার্ম দেওয়া থাকে, তো তার থেকে আগে উঠেছিলাম, মানে 4:40 এরকমই দুজনে উঠেছিলাম। যেহেতু এখন উনানে রান্না থাকে, তোমরা জানো এখন তো আর 5টায় উঠলে আর রান্না কমপ্লিট হয় না, কারণ গ্যাসে হলে রান্না ঝটপট হয়ে যায়, উনানে হয় না। ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছিলাম। ওঠার পরেই যে আমি একটু বাথরুম গেছিলাম, তারপর দেখছি যে তোমাদের দাদাভাই ওই যে মানে হাঁড়িতে চাল নেওয়ার জন্য মানে চাল নিচ্ছিল আর কি। ওই তো প্রথমে চালটা ধুয়ে দেয়, দিয়ে বসিয়ে দেয়। তো চাল নিতে গিয়ে আর কি হঠাৎ করে কোমরে লেগে যায়। তো এসে শুনছি যে কোমরে লেগে গেছে। তো এতটাই মানে ব্যথা পেয়েছে কি বলবো, আর উঠতে পারছিল না, নিঃশ্বাস নিতে পারছিল না, কি বলবো তোমাদেরকে। আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম। তো ওই আমাকে বলছিল যে তোমাকে রান্না করতে হবে না, কারণ আমি যেতে পারবো না হয়তো, কারণ আমি উঠতে পারছি না, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। তো তারপর ভাবলাম যে দেখো এখন সেই তো সব জোগাড় হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নিই। ড্রেস মেলতে পিছনটাতে আসলাম, ড্রেস মেলা হয়ে গেছে আর আমি পুরো হাঁপিয়ে গেছি। আসলে কী বলতো, সকাল থেকে সমস্ত কাজ করতে হচ্ছে, তো আমার এতটা কষ্ট হচ্ছে কি বলবো, পুরো হাঁপিয়ে গেছি। আর তাড়াতাড়ি ড্রেসটা মেলে দিতে আসলাম, কি বলো তো, যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে, যেহেতু রোদ নেই, পুরো মেঘ হয়ে আছে। আর কাল তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, কি বলবো। চুলের অবস্থা দেখো, চুলে তেল দিয়েছিলাম, শ্যাম্পু করব না আজ, কাল করব। বাড়িতে অনেক কটা কাজ এখনও বাকি আছে, করতে হবে। তো আজ মনটা ভীষণই খারাপ, কি বলবো তোমাদেরকে। যেহেতু আজ সকালবেলা উঠে রান্না করেছি, সব করেছি, কিন্তু তোমাদের দাদাভাই আজ যেতে পারেনি। ওর কোমরে মানে হঠাৎ করে লেগে গেছে, যার জন্য যেতে পারেনি, বাড়িতে আছে। ওই জন্য আমার সমস্ত কিছু করতে হচ্ছে। তোমার দাদাভাই করলে আমার এতটা কিছু করতে হয় না, তাও 2-1টা কাজ করে রেখে যায়, সেই সব কিছু আমাকেই করতে হচ্ছে। চলো বেশি বকবক করবো না, বাড়িতে যাওয়া যাক। আবার হয়তো দৌড়ে আসতে হবে, কারণ মেঘ হয়ে গেছে, জানি না কখন বৃষ্টি নামিয়ে দেয়। ড্রেস তো বাইরে মেলে দিলাম, আর দেখো পুরো অন্ধকার হয়ে কালো হয়ে এসছে, মনে হয় যেন এখনই বৃষ্টি নামবে, কি আর করা যাবে। তো ড্রেসগুলোকে তুলে নিয়ে বাড়িতে দেব। আজ সকাল থেকে এত কাজ করছি দেখে না তোমাদের দাদাভাই বারবার বলছিল যে আজ আমার ভীষণই খারাপ লাগছে, যেহেতু আমি থাকার সত্ত্বেও তারপরও তুমি আমার সামনে এত কাজ করে চলেছো, আমি তোমাকে একটু হেল্প পর্যন্ত করতে পারছি না। তো আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম যে দেখো, যদি আজ তুমি সুস্থ থাকতে তাহলে আজ বাড়িতে থাকতে না, তুমি কাজে বেরিয়ে যেতে। তো কিছু করার নেই, মানে এসব কিছু মানে ভাবনার দরকার নেই, কারণ যখন যেটা তো সেটা করতেই হবে না, এটা হয়তো কপালে ছিল, তো করতেই হবে, কিছু করার নেই। কখন কি বিপদ আসবে সেটা আমরা কেউই জানি না, হঠাৎ করে চলে আসে, তো সেটাকে মেনে নিতে হবে, কি আর করা যাবে, যেহেতু সবই ভগবানের উপর, ভগবান ঠিক করবেন। কে কখন ভালো থাকবে আর কে কখন সুস্থ থাকবে সবই তার হাতে লেখা। তো আমাদেরকে আমাদের মতোই চলতে হবে, যখন যেটা আসে সেটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, কারণ এটা তো ইচ্ছা করে কোনো কিছু তো আর হয় না বলো। এখন না সময়টা এতটা খারাপ চলছে, কি বলবো তোমাদেরকে। তো সেটা তোমাদেরকে আর শেয়ার করি না, সবটাই করি, কিন্তু 2-1টা জিনিস তো শেয়ার করা যায় না বলো, পার্সোনাল রাখা ভালো। তো সময়টা কেন খারাপ চলছে সেটা পুরো তোমাদেরকে আর শেয়ার করলাম না। তারপরে এই দেখো তোমাদের দাদাভাই চলে গেছে স্নানে, অনেক কষ্ট করে উঠেছে, উঠে এখন বলছে যে এখন একটু ঠিক আছে, যে তুমি সকালবেলা না ওই যে আগুন দিয়ে সেঁক দিয়ে দিয়েছিলাম, আগুন মানে হচ্ছে গামছা দিয়ে ওই যে রান্না করছিলাম, ওই উনানের মধ্যে দিয়ে দিয়ে গরম করে করে ওই যে সেঁক দিয়েছিল, দেওয়ার পর বলছে যে আমি এখন একটু উঠতে পারছি। তারপর ওই যে ডক্টরের কাছে গেছিলো, ডক্টর ওষুধ দিয়েছিল, খাওয়ার পর বলছে এখন আমি একটু সুস্থ আছি, স্নানটা করে আসি। তো স্নানে চলে গেছে, আমি বসে গেছি এই যে সবজি কাটতে, কারণ সবজিটা কেটে রাখছি, বিকালে সকাল সকাল রান্নাটা করে নিতে পারবো। তো ওই জন্য আমার সুবিধার জন্য আমি সবজিটা কেটে নিয়ে চলে যাব, আমিও চলে যাব স্নানে, যেহেতু এরপর আমার পুজো আছে। বিকালে বেশি কিছু রান্না করব না, আর এই যে সবজিটা থালার মধ্যে কেটে রেখেছি, এটা কিন্তু পরদিন মানে ভোরবেলার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে যে কাজে যাবে, তো পরদিনের ওই সবজিটা। আর আজকে হচ্ছে আমি সেম মাছের ঝাল করব, আর বেশি কিছু করব না।
সবজি কাটার পর আর তোমাদের সামনে আসা হয়নি। তারপর এই যে স্নানে চলে গেছিলাম, স্নানের পর তারপর পুজো দিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চের পর একটু শুয়েছিলাম, তারপর আবার তাড়াতাড়ি উঠে গেছে। আজ একটু দুপুরবেলা ঘুমাতে পারিনি, যেহেতু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তো ওই জন্য এডিটিং করেছিলাম। আর এডিটিং করার পর এই যে চলে এসে এই যে মশলাটাকে রেডি করতে, যেহেতু রান্না বসাবো আর মাছের ঝাল করব, ওই জন্য সর্ষে বাটা দেবো। সর্ষে আর আদা রসুনকে পেস্ট করে নিলাম। নিয়ে আজ না সারাটা দিন কারেন্ট নেই, সারাটা দিন তাও না, মানে দুপুরের পর, মানে আমি যখন সবজি কাটছিলাম তখন থেকে ওই যে কারেন্টটা গেছিলো, এসে কখন বলতো সেই সন্ধ্যাবেলা। তো ওই জন্য আর পুরোটা তোমাদেরকে রান্না শেয়ার করতে পারিনি। তো এই ছিল আমার আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমায় সাপোর্ট করো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা।